This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি দিয়েও ফোনের ঘটনাতেও বিহার যোগ, মানে এক্ষেত্রেও বিহার যোগ সামনে আসছে। কিভাবে বিহার যোগ সামনে আসছে জানবো। আমাদের সহকর্মী সুব্রতোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতোষের সঙ্গে কথা বলবো, তার আগে আরও একবার আপনাদের জানিয়ে দেই, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তাকে খুনের হুমকি দেওয়া হয় এবং এই খুনের হুমকিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। এর আগেও আমরা দেখেছি ইংরেজবাজারে একের পর এক দুর্ঘটনার ছবি, আর এবার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি দিয়ে ফোনের ঘটনা, সেই ঘটনাতেও বিহার যোগ পাওয়া যাচ্ছে। অবশ্যই এর আগে জঙ্গি যোগের ক্ষেত্রেও আমরা বিহার কানেকশন পেয়েছিলাম, মুঙ্গের কানেকশন পেয়েছিলাম, আর এবার এই ফোনের ঘটনাতেও কিন্তু বিহার যোগ সামনে আসছে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি, এবং খুনের হুমকি দিয়ে আগে প্রথমে দুবার মেসেজ করা হয়, সেই মেসেজ উনি সিন করেননি, এবং তারপর তাকে ফোন করা হয়, একেবারে ফোন করে সরাসরি হুমকি দেওয়া হয়। এবং সেই খুনের হুমকি দিয়ে যে ফোন, সেই ফোনের ঘটনাতেও পাওয়া যাচ্ছে বিহার যোগ। বিহার এবং মালদার ইংরেজবাজার কালিয়াচক থেকে 5 জনকে গ্রেফতার করা হলো। সরাসরি এবার সুব্রতোষের কাছে চলে যাব। সুব্রতোষ, আবার বিহার যোগ, বিহার কানেকশন আসছে, আর এইবার ঘটনাস্থল ইংরেজবাজার। আর কি কি তথ্য আছে সুব্রতোষ? দেখো, ওয়াসিম আকরাম নামে একজন, যার পুলিশ খোঁজ পেয়েছে, এবং সেই 5 জনের মধ্যে সেই ওয়াসিম আকরামও রয়েছে। যেহেতু এই 5 জনকে ইতিমধ্যেই যে গ্রেপ্তার করা হয়েছিল কৃষ্ণেন্দুর ঘটনা, কৃষ্ণেন্দুকে খুনের হুমকি এবং তার কাছ থেকে মোটা টাকা বিশেষ করে যে আদায়ের চেষ্টা করা হয়েছিল, সেই ব্যক্তিকে এর আগেই পুলিশ ধরেছে, এবং তাদের সঙ্গে আরও যে 4 জন ছিল, সেই 4 জনের মধ্যে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে সেই 4 জনের মধ্যে যে সিম তাকে সরবরাহ করেছিল, মূলত এরা কলকাতায় যায় এবং কলকাতা থেকে বসে তারা কিন্তু এই পুরো এই ছকটা তৈরি করে। এবার পুলিশ সূত্রে যেটা বলছে যে যেহেতু এদের মোটা টাকা খুব দ্রুত প্রয়োজন ছিল, এবং সে কারণে এই প্ল্যানটা করে, এবং এরা প্রত্যেকেই জমি কেনা বেচার ব্যবসার সঙ্গে যুক্ত। এই তাদের মধ্যে যে তারা চেয়েছিল যে সিমটা, যে সিম থেকে, যে ফোন থেকে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল, সেই সিমটা কিন্তু কলকাতায় গিয়ে তারা নিয়েছিল, এবং এই সিমটা জোগাড় করে দিয়েছিল, এবং যা মানে এই ছকটা তৈরি করে দেওয়ার পেছনে কিন্তু এই ওয়াসিম আকরাম নামে এই ব্যক্তির কিন্তু যোগাযোগ ছিল। তো একে বিহারের একটা এলাকা থেকে তাকে পুলিশ ধরেছে, তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং এরা ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই এরা কিন্তু পুলিশের কাছে পুরো ঘটনা স্বীকার করেছে। পুলিশের দাবি, তারা প্রত্যেকেই স্বীকারোক্তি দিয়েছে যে কিভাবে এই প্ল্যানটা তারা করে, এবং কেমন করে তাদের মনে হয় যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ভয় দেখিয়ে এই টাকা আদায় করতে পারবে। এবং তারপরেই তারা এটাও প্ল্যান করেছিল যে যেহেতু তাদের লোকেশন যাতে সহজে ট্র্যাক না করা যায়, তাই জন্য তারা প্রত্যেকে কিন্তু মালদারই বাসিন্দা, মালদার ইংরেজবাজার এবং কালিয়াচকের বাসিন্দা, কিন্তু তাহলেও তারা কলকাতায় যায় এবং সেখান থেকে তারা হিন্দিতে কথা বলে এবং ডি কোম্পানির নাম ব্যবহার করে। এবং যেহেতু তাকে কোনোভাবেই তাদেরকে ধরতে না পারা, এরকম একটা প্ল্যান ওদের ছিল। বেশ, অনেক ধন্যবাদ সুব্রতোষ ভাই। আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে এই যে ফোনে হুমকি দেওয়া হয়েছিল, সেই হুমকির সেই অডিও আরো একবার শুনবো আমরা। हेलो, हाँ किसान से बात हो रहा है मेरा। हाँ बोल रहा है, बोलिए। जी बोल रहा हूँ। हाँ कौन बोल रहा है? प्रदीप। प्रदीप प्रदीप कौन प्रदीप? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। कौन कंपनी? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। क्या बात है, बोलिए। आप मैसेज डाला है अभी तक? क्या आपको मैसेज दिया है, मैसेज नहीं देखा अभी तक? क्या बात में मैसेज दिया? हेलो, मुद्दा बात बोल रहा हूँ आपको। हाँ बोलिए, आपको क्या हुआ? इसमें भेजना पड़ेगा। किसको भेजना पड़ेगा? आपको? हाँ क्यों? नहीं तो तुम और तुम्हारा फैमिली। हाँ हेलो हेलो, हाँ हाँ
सोच लेना क्या होगा। ठीक है। कहाँ से बोल रहे हैं? रेडी रहना। रेडी रहना। ठीक है, ठीक है। कहाँ भेजना होगा बोलिए। ठीक है। अच्छा। हेलो। हाँ बोलिए ना। कल सुबह रेडी रहना। आप आगे आइए ना, ये बात कीजिएगा। ठीक है, ठीक है। সেই হুমকি ফোন আমরা শুনলাম। আর এই ঘটনার পর আমাদের সহকর্মী সুবোধ কথা বলেছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে, সেই বক্তব্য শোনাবো। পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত? পুলিশ আসছে, ইনকোয়ারি করছে, আমার কাছ থেকে যেগুলা হোয়াটসঅ্যাপ আছে ওগুলো দিয়েছি, জানিয়েছি এটা করছে। ওখানে কিসের নাম করে আপনার কাছে এরকম টাকা দাবি করেছে বা খুনের হুমকি দিচ্ছে? সেটা ওরাই জানে, যারা করেছে তারাই বলতে পারবে। না SMS তো দেখেছেন? হ্যাঁ, তো কি ডি কোম্পানির নাম বলছে, আমাকে বললো প্রদীপ, ডি কোম্পানি কা मैं हूँ। কি মনে হচ্ছে যে হঠাৎ করে এরকম ভাবে আপনার কাছে টাকা দাবি করে খুনের? এটা পুলিশ দেখছে, আমি তো এটা নিয়ে এনকোয়ারি করছি না, পুলিশ এনকোয়ারি করছে, পুলিশ দেখবে।